হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা যেহেতু পিকনিকের মরশুম, শীতকাল মানেই কিন্তু পিকনিক। আর এই 2 মাসটা কিন্তু একদম চুটিয়ে সবাই মজা করবে। তো তার জন্য চলে আসলাম কিন্তু দেখো কলকাতায় ইকো পার্কে। আর তোমরা এই পার্কে কে কে গেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে ঢুকেই কিন্তু দেখো অনেকটা মানে এলাকা জুড়ে যেহেতু ইকো পার্কটা রয়েছে, পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যতটুকু শেয়ার করতে পারবো সেটুকুই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মানে তোমরা যারা না গেছো, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা এই ইকো পার্কটা একটু দেখে নাও। তো দেখো প্রথমে ঢুকেই কিন্তু বড় মাঠ রয়েছে, দুধারে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর যেহেতু এটা শীতকাল সেই কারণে কিন্তু অনেক ধরনের ফুল গাছও এখানে থাকবে। আর যেহেতু এখন একটু সন্ধে সন্ধে টাইম হয়ে গেছে, তার জন্য কিন্তু সব লাইটগুলোও জ্বালানো হয়ে গেছে। আর দুপুরের দিকে তো মানে বেশ রোদে সবাই মিলেই কিন্তু এখানে সবাই ঘুরতে যায়। তারপরে মোটামুটি সবাই কিন্তু পিকনিকটাই করতে যায়, অনেকে রান্নাবান্না করে নিয়ে তারপর ওখানে বসে মজা করে, পিকনিক করে। এখানে অনেক কিছু কিছু রাইড রয়েছে যেগুলোতে চড়া হয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই জায়গাটা টাইম পাস করার বা এখানে মজা করার জন্য খুবই একটা ভালো জায়গা। আর এই দিকে কিন্তু দেখো রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড, যেইগুলো কিন্তু বেশ বাচ্চারা মজার সঙ্গেই কিন্তু এইগুলো রাইডগুলো চড়ে। আর এখানে অনেক ধরনের কিন্তু জিনিস রয়েছে। সত্যি শীতের দিনটা কিন্তু বেশ মজা করেই কাটানো যায়। গরমের দিন হলে কোথাও বেরোতে ইচ্ছে করে না গরমের জন্য। যদিও বা আমার শীতকালটা অতটা পছন্দের নয়, কারণ ভীষণ মানে আলস্য লাগা শীতকালটায়, সর্দি কাশি এইসব লেগেই থাকে সেই কারণে। তবু কিন্তু এই যে ঘুরে খাওয়া দাওয়া করে খুবই কিন্তু মজা লাগে। তো সেটাই কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো ইকো পার্কে কত ধরনের জিনিসগুলো রয়েছে, যেগুলো কিন্তু বড়দের বা বাচ্চাদের প্রত্যেকের কিন্তু একদম চোখকে আকর্ষণ করবে। আর দেখতে পাচ্ছ কত কাতারে কাতারে লোক এই ইকো পার্কে এসছে। এখানে হয়তো হালকা হালকা লাগছে, অনেক মানে বেশি লাগছে না, যেহেতু পার্কটা অনেকটাই বড়। তো এক একজন এক এক দিকে ছড়িয়ে রয়েছে বলে কিন্তু এখানটা কিন্তু অনেক অনেক লোক এই ডিসেম্বর জানুয়ারি মাসটায় ঘুরতে আসে। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাসই তো সবাই ঘোরে আর কি। আর এইদিকে কিন্তু অনেক ধরনের খেলনাও রয়েছে, যেইগুলো কিন্তু বাচ্চাদের জন্য মানে খুবই সুন্দর সুন্দর খেলনা। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা অনেকটা সুন্দর এই জায়গাটা রয়েছে। আর পিকনিক মানেই কিন্তু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সবাই ফ্যামিলিকে নিয়ে অনেক মজা করা, এইগুলোই তো পিকনিকের একটা মজা। এই শীতকালটা চলে গেলে কিন্তু এই মানে জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকেই খুব মিস করি। গরমকালে একরকম মানে রয়েছে, শীতকালে কিন্তু এই পিকনিক, ঘুরতে যাওয়া, পার্কে ঘোরা, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে সবাই কিন্তু সবার ফ্যামিলিকে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তো মোটামুটি এখানে খাবারের স্টল রয়েছে, মানে খাবারের দোকান, তারপরে পুতুলের দোকান, মানে সব কিছু কি নেই সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। তো এখানে কিন্তু দেখো একটা তাজমহলও রয়েছে। এখন কিন্তু মানে হয় না, দিল্লিতে তো আর সবাই যেতে পারছি না, কিন্তু আমরা ইকো পার্কেই কিন্তু তাজমহলটাও দেখে নিলাম। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু এখন একটু সন্ধে সন্ধ্যা হয়ে এসছে, আর সব দিকে কিন্তু লাইটগুলো যেহেতু জ্বালিয়ে দিচ্ছে, ছোট ছোট মানে হালকা হালকা আলোগুলো আসছে, বেশ ভালোই কিন্তু লাগছে। তো এই দিকে দেখতে পাচ্ছ সামনে কিন্তু কি সুন্দর ঝর্ণাও হচ্ছে, যেটা কিন্তু খুবই চোখকে আকর্ষণ করছে। প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে দাঁড়িয়ে ঝর্ণা দেখছে, মানে খুবই সুন্দর। আর সবাই তো সেলফি আর ফটো সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ কিন্তু লাগছে। এই ঝর্ণাগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। যখন রাতে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে তখন কিন্তু এগুলো আরও ভালো লাগবে। আর এইদিকে দেখো একটা গাছের ওপরে মানে কাঠের ঘর তৈরি করা, ভীষণ সুন্দর। আর দেখো কত সুন্দর বাচ্চারা সব খেলাধুলো করছে, মানে সব কিন্তু বাচ্চাদের একটা ছোট পার্কও রয়েছে, যেখানে স্লিপ রয়েছে, অনেক কিছু যেগুলো বাচ্চাদের মানে চড়ার বিষয়গুলো থাকে আর কি। আর এখানে কিন্তু দেখো একটা টয় ট্রেনও রয়েছে। টয় ট্রেনগুলোতে কিন্তু মানে বাচ্চারাও চড়তে পারে আবার বড়রাও চড়তে পারে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই পার্কের মজাটা কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা এই মানে মরশুমে কে কোথায় পিকনিক করতে গেছো আর কে কোথায় ঘুরতে গেছো। অনেকের ভিডিওই কিন্তু দেখছি যে সবাই সবাই ঘুরতে যাচ্ছ। তো কে কোথায় গেছো আমার যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমার খুব ভালো লাগে তোমরা আমার কে কোথা থেকে ভিডিও দেখো সেগুলো জানার খুব ইচ্ছে হয়। আর তোমরা কে কোথায় ঘুরতে গেছো সেটাও কিন্তু একদম কমেন্টে জানিও। আর এইদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু ফুল গাছগুলোও রয়েছে। এইদিকে আকাশ আর গাছ একসাথে যেন মিশে গেছে এইরকম লাগছে। আর এই যে ছোট্ট টয় ট্রেনটা চলছে, বেশ কিন্তু ভালো লাগছে।
আর মানে আমি কিন্তু আগেও গত বছরও গিয়েছিলাম, তাই একটু তোমাদের সাথে কিন্তু আবার শেয়ার করলাম। তো ইকো পার্কে কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই যে টয় ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে, খুবই সুন্দর কিন্তু মানে একটা ভিউ। আর এই যে দূর থেকে মনে হচ্ছে না যেন আমরা দার্জিলিং চলে আসছি, এরকম একটা মানে ফিল হচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর একটা মূর্তি রয়েছে, আর চারিদিকে পাথর রয়েছে, মানে একটা বেশ সুন্দর কিন্তু একটা ফিল রয়েছে, মনে হচ্ছে যেন কোনো পাহাড় অঞ্চলে চলে এসেছি, সেরকমই কিন্তু একটা ফিল এখানে আনার জন্য এই মানে ডেকোরেশনগুলো করা রয়েছে। চারিদিকেই কিন্তু লোকে মানে ছড়িয়ে আছে, দারুণ কিন্তু একটা ভিউ রয়েছে। আর এখন প্রায় সন্ধে সন্ধে প্রায় হয়ে যাচ্ছে বলে কিন্তু আস্তে আস্তে সবাই বাড়ির দিকে ফিরবে। সবচেয়ে সকালবেলার দিকটা না বেশ ভালো লাগে, কেননা এখানে বেশ রোদটা পড়ে, কেউ ব্যাডমিন্টন নিয়ে যাচ্ছে, কেউ মানে ফুটবল নিয়ে যাচ্ছে, সবাই সেখানে বসে বসে মানে সবাই খেলা করছে। তারপরে বাড়ি থেকে সবাই খাবার নিয়ে যাচ্ছে, সেখানে বসে সবাই মিলে মানে বন্ধুরা বলো বা ফ্যামিলি মেম্বাররা বলো, সবাই মিলে সেখানে বসে খাওয়া দাওয়া করছে, গল্পগুজব হচ্ছে, আড্ডা হচ্ছে, ভীষণ কিন্তু মজা হচ্ছে। আর এইদিকে কিন্তু দেখো বোটও রয়েছে, জলে কিন্তু অনেকে বোটিংও করছে। আর এই বোটিংটা তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। অনেকে হয়তো তোমরা ভয় পাও যে এই মানে বোটিং করতে, কিন্তু বিশ্বাস করো এরকম বোটিং করতে কিন্তু সেরকম ভয় লাগে না, বেশ ভালোই লাগে। তো আমিও অনেক বোটিং করেছি, কিন্তু ওই যে কষ্টটা হয় বলে অনেকে বোটিং করতে চায় না বা ভয় লাগে, তার জন্য বোটিং করতে চায় না। আর দেখো ছোট্ট ছোট্ট আলোগুলো দূর থেকে কত সুন্দর লাগছে, কি দারুণ যে একটা ভিউ, ভীষণ সুন্দর। সবাই যারা গেছো তারা তো অবশ্যই জানো যে এখানকার ওয়েদার বা এখানকার ভিউটা কত সুন্দর, আর ইকো পার্কটা কতটা বড়। তো যারা না গেছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। মোটামুটি আশা করি সবাই ইকো পার্কে মোটামুটি হয়তো তোমরা গেছো। তো যাই হোক, এইবার কিন্তু সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সবাই কিন্তু এখন বাড়ির দিকে ফেরার পালা। সন্ধেবেলা তো পার্কের ব্যাপারটা কিছু ভালোই লাগে না, কারণ কি সন্ধেবেলা হলেই ঠান্ডা পড়ে যায়, সেই কারণে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা বাই, সবাই সুস্থ।